Assalamualaikum everyone. This is Belal Hussain before you. Today I will make a basic video guys for you. আজকে আমি আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে অ্যামিজার ব্যবহার করে আপনি আপনার কনভারসেশন মেক করবেন। আপনি অ্যামিজার ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন কনভারসেশনে স্পোকেন ইংলিশে কিভাবে একে অপরের সাথে ইংলিশে কনভারসেশন করব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বলে আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে খুব সহজে অ্যামিজার ব্যবহার করব। এখানে অ্যামিজার অর্থ কি? অ্যামিজার সাপোজ টু মানে কি কথা? অ্যামিজার সাপোজ টু মানে কি কথা? বাংলা বাক্যে কোনো কথা বোঝালে, বাংলা বাক্যের মধ্যে অথবা শেষে কথা বোঝালে আপনি অ্যামিজার সাপোজ টু ব্যবহার করবেন। অ্যামিজার সাপোজ টু পরে সবসময় ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। ভার্বের কোনো চেঞ্জ হবে না, ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার যাওয়ার কথা, তখন ইংলিশটা কি হবে? অবশ্যই এখানে সাবজেক্টটা বসাতে হবে। আমার যাওয়ার কথা ইংলিশটা কি হবে? আই অ্যাম সাপোজ টু গো। আমার যাওয়ার কথা। এই যে এখানে ভার্বের একদম বেস ফর্ম, এখানে কোনো চেঞ্জ হবে না, এটা আনচেঞ্জেবল। ঠিক আছে? অ্যামিজার সাপোজ টু ভার্বের বেস ফর্ম। আমার যাওয়ার কথা ইংলিশটা কি হবে? আই অ্যাম সাপোজ টু গো। আমার খাওয়ার কথা তখন কি হবে? আই এম সাপোজ টু ইট। আমার খেলার কথা আই এম সাপোজ টু প্লে। আমার লেখার কথা আই এম সাপোজ টু রাইট। আমার ঘুমানোর কথা আই এম সাপোজ টু স্লিপ। আর যদি বলি তার ঘুমানোর কথা, তখন কি হবে? হি ইজ সাপোজ টু স্লিপ। তার ঘুমানোর কথা হি ইজ সাপোজ টু স্লিপ। তার রান্না করার কথা হি ইজ সাপোজ টু কুক। তার রান্না করার কথা। আমার মায়ের রান্না করার কথা মাই মাদার ইজ সাপোজ টু কুক। আমার ভাইয়ের দাওয়াত দেওয়ার কথা মাই ব্রাদার ইজ সাপোজ টু ইনভাইট। আমার তোমাকে বলার কথা আই এম সাপোজ টু টেল ইউ। এখানে সাবজেক্ট চেঞ্জ হলে আপনার অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হবে। আপনি সাবজেক্ট একজন বুঝালে ইজ ইউজ করবেন, একের অধিক হলে আপনি আর ইউজ করবেন। ব্যতিক্রম শুধু অ্যাম, আয়ের সাথে অ্যাম বাদে, আয়ের সাথে অ্যাম রেখে বাকি সব ক্ষেত্রে সাবজেক্ট একটা হলে ইজ, একটার অধিক হলে আর। শুধু আয়ের সাথে অ্যাম ইউজ করতে হবে। তাহলে যদি বলি আমার যাওয়ার কথা আই এম সাপোজ টু গো, তার যাওয়ার কথা হি ইজ সাপোজ টু গো। তাদের আসার কথা, তাদের সাবজেক্ট একের অধিক দে আর সাপোজ টু কাম, তাদের আসার কথা। তাদের ঘুমানোর কথা দে আর সাপোজ টু স্লিপ। আমার রান্না করার কথা আই এম সাপোজ টু কুক। আমার তোমাকে দাওয়াত দেওয়ার কথা আই এম সাপোজ টু ইনভাইট ইউ। কথা থাকলে কি হবে? বাংলা বাক্যের মধ্যে কথা থাকলে আপনি এই স্ট্রাকচার ব্যবহার করে আপনি আপনার কনভারসেশন মেক করতে পারবেন। আপনি এটাকে আবার কোশ্চেনও করতে পারবেন। আপনার এই অ্যামিজার ভার্বগুলো সামনে ব্যবহার করলে আপনার কোশ্চেন হয়ে যাবে। তখন যদি বলি এম আই সাপোজ টু গো, আমার কি যাওয়ার কথা, এখানে আমি অক্সিলারি ভার্বটা সামনে বসালাম, দেন তারপরে সাবজেক্ট দিলাম এম আই সাপোজ টু গো, আমার কি যাওয়ার কথা। এম আই সাপোজ টু ইট, আমার কি খাওয়ার কথা। আর যদি তোমার বোঝায় তখন অক্সিলারি আর হবে, আর ইউ সাপোজ টু গো, তোমার কি যাওয়ার কথা। আর এর সাথে ইউ এর সাথে আর হয়, হ্যাঁ, ইউ আর। এখানে যদি আপনি অক্সিলারিটা সামনে বসে তখন কি হবে? আর ইউ সাপোজ টু গো, তোমার কি যাওয়ার কথা। আর ইউ সাপোজ টু প্লে, তোমার কি খেলার কথা। আর ইউ সাপোজ টু লার্ন
ইংলিশ, আর ইউ সাপোজ টু লার্ন ইংলিশ, তোমার কি ইংরেজি শেখার কথা। আর ইউ সাপোজ টু কাম, তোমার কি আসার কথা। আর ইউ সাপোজ টু ইনফর্ম মি, তোমার কি আমাকে ইনফর্ম করার কথা। আর ইউ সাপোজ টু প্লে ফুটবল উইথ মি, তোমার কি আমার সাথে ফুটবল খেলার কথা। আর ইউ সাপোজ টু কল মি, তোমার কি আমাকে ফোন করার কথা। এইরকম কথা বোঝালে কি ইউজ করবেন আপনি, অ্যাম ইজ আর সাপোজ টু ভার্বের বেস ফর্ম, আপনি কি ইউজ করবেন, অ্যাম ইজ আর সাপোজ টু। আর যখন আপনাকে কথা ছিল, অ্যাম ইজ আর সাপোজ টু অর্থ হলো কথা, যদি বলি কথা ছিল তখন কি হবে, ওয়াজ ওয়্যার, তখন কি হবে, ওয়াজ ওয়্যার। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, তখন কথা ছিল বোঝাবে। ভার্বের বেস ফর্ম, এটার অর্থ হলো কথা ছিল। ওয়াজ ওয়্যার সাপোজ টু মানে কি, কথা ছিল, আমার যাওয়ার কথা ছিল, তখন ইংলিশটা কি হবে, I was supposed to call, আমার তোমাকে ফোন দেওয়ার কথা ছিল, আমার অ্যাডমিট হওয়ার কথা ছিল, তাহলে কি হবে, I was supposed to admit, অ্যাডমিট, আমার অ্যাডমিট হওয়ার কথা ছিল, আমার তোমাকে ফোন দেওয়ার কথা ছিল, I was supposed to inform you, আমার তোমাকে ইনফর্ম করার কথা ছিল, I was supposed to inform you। আপনি যদি বলেন আপনার আমাকে ইনফর্ম করার কথা ছিল, তখন হবে you were supposed to inform me, you were সাবজেক্ট একের অধিক হলে were ইউজ করতে হবে, হ্যাঁ, you were supposed to inform me, তোমার আমাকে ইনফর্ম করার কথা ছিল, তোমার আমাকে ফোন দেওয়ার কথা ছিল, you were supposed to call me, তোমার আমাকে ফোন দেওয়ার কথা ছিল, but you did not call me, তুমি আমাকে ফোন দাওনি। You were supposed to go to Mirpur 10 but you did not go to Mirpur 10, আপনার মিরপুর 10 এ যাওয়ার কথা ছিল কিন্তু আপনি যাননি। You were supposed to learn English but you couldn't, তুমি ইংলিশ শিখতে পারতে না, তোমার ইংরেজি শেখার কথা ছিল বাট আপনি ইংলিশ শিখতে পারতেন না অথবা ইংলিশ শিখতে পারেননি, এরকম বোঝাতে আপনি was supposed to ইউজ করবেন। যখন আপনি এটাকে আবার কোশ্চেন করবেন তখন ওয়াজটা সামনে চলে আসবে। Were you supposed to cook, were you supposed to cook, তোমার কি রান্না করার কথা ছিল, were you supposed to inform some person, তোমার কি কিছু ব্যক্তিকে ইনফর্ম করার কথা ছিল, were you supposed to help me, তোমার কি আমাকে হেল্প করার কথা ছিল, were you go to Mirpur 10, তোমার কি মিরপুর 10 এ যাওয়ার কথা ছিল, were you supposed to admit Saifur's Mirpur 10 branch, তোমার কি মিরপুর 10 এ অ্যাডমিট হওয়ার কথা ছিল, were you supposed to hang out with your friends, তোমার কি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা ছিল, were you supposed to cook vegetables, তোমার ভেজিটেবলস রান্না করার কথা ছিল। এরকম আপনি এটাকে আবার কোশ্চেন মেক করে আপনি প্র্যাকটিস করতে পারবেন, প্র্যাকটিস মেক করে এটাকে প্র্যাকটিস করতে পারবেন। if you practice more and more, your practicing ability will be improved day by day, my dears, my viewers. So I have seen so many boys and girls, they are always give excuse with their parents. Then another structure is that am is are able to মানে কি সক্ষম, কেউ কোনো কিছু করতে সক্ষম বলতে আপনি am is are able to ইউজ করবেন। am is are able to পরে ভার্বের সব সময় বেস ফর্ম ইউজ করতে হবে, ভার্বের কি ফর্ম ইউজ করতে হবে, বেস ফর্ম। am is are able to মানে কি সক্ষম, কেউ কোনো কিছু করতে সক্ষম বোঝাতে, বাংলা বাক্যে কেউ কোনো কিছু করতে সক্ষম বোঝাতে আপনি কি ইউজ করবেন,
am is are able to ভার্বের বেস ফর্ম। ফর এক্সাম্পল, আমি রান্না করতে সক্ষম, আই এম এবল টু কুক। আমি লিখতে সক্ষম, আই এম এবল টু রাইট। আমি জোরে দৌড়াতে সক্ষম, আই এম এবল টু রান ফাস্ট। আমি তোমাকে দিতে সক্ষম, আই এম এবল টু গিভ ইউ, আই এম এবল টু গিভ ইউ। আমি তোমাকে দিতে সক্ষম। সেই ইমেইলটি লিখতে সক্ষম, হি ইজ এবল টু রাইট দ্য ইমেইল, হি ইজ এবল টু রাইট দ্য ইমেইল। সাবজেক্ট একটা হলে ইজ, একের অধিক হলে আর ইউজ করতে হবে। সাবজেক্ট একটা বোঝালে কি হবে? সাবজেক্ট একটা বোঝালে ইজ, একের অধিক বোঝালে কি ইউজ করতে হবে? আর ইউজ করতে হবে। ব্যতিক্রম শুধু হলো আই এর সাথে এম আর ইউ এর সাথে আর। এখানে সাবজেক্ট একটা বোঝাচ্ছে, এখানে আই একটা বোঝাচ্ছে, শুধু ব্যতিক্রম কি আই এর সাথে এম, ইউ এর সাথে আর। সব ক্ষেত্রে পৃথিবীর যা কিছু আছে সাবজেক্ট একটা হলে ইজ, একের অধিক হলে আর। তাহলে যদি বলি আমি যেতে সক্ষম, আই এম এবল টু গো। আমি রান্না করতে সক্ষম, আই এম এবল টু কুক। আমি সাঁতার কাটতে সক্ষম, আই এম এবল টু সুইম। আমি মোটর বাইক চালাতে সক্ষম, আই এম এবল টু ড্রাইভ আ মোটর বাইক। আই এম এবল টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে সক্ষম, অথবা আমি ইংলিশে কথা বলতে সক্ষম, আই এম এবল টু স্পিক ইন ইংলিশ। আমি চাইনিজ ভাষায় কথা বলতে সক্ষম, আই এম এবল টু স্পিক ইন চাইনিজ। আই এম এবল টু স্পিক ইন স্প্যানিশ। আমি স্প্যানিশ ভাষায় কথা বলতে সক্ষম বোঝাতে আপনি am is are able to ইউজ করতে পারেন, অথবা এর অল্টারনেটিভ আরেকটা ওয়ে আপনি ইউজ করতে পারেন। am is are able to মানে সক্ষম, আপনি যেটা সক্ষম সেটাই তো আপনি পারেন। তাহলে আপনি ক্যান দিয়ে ইউজ করতে পারেন। ক্যান মানে কি? পারা। তাহলে যদি বলেন আমি যেতে সক্ষম, আই এম এবল টু গো, আপনি যেটা সক্ষম সেটাই তো পারেন। তাহলে কি বলতে পারেন? আই ক্যান গো, আমি যেতে পারি। I can speak in English, আমি ইংলিশে কথা বলতে পারি, অথবা I am able to speak in English, আমি ইংলিশে কথা বলতে সক্ষম। আপনি যেটা সক্ষম সেটাই আপনি ক্যান ইউজ করে ব্যবহার করতে পারেন। তাহলে যদি বলেন আমি মোটর বাইক চালাতে সক্ষম, I am able to drive a motorbike, you can use the alternative sentence I can drive a motorbike, আমি মোটর বাইক চালাতে পারি। যেটা সক্ষম সেটাই পারা, ঠিক আছে? আর যদি আপনি এটাকে কোশ্চেন করেন তখন কি হবে? আমি যার সামনে চলে আসবে। তাহলে কি হবে? am I able to cook, am I able to cook, আমি কি রান্না করতে সক্ষম? are you able to go, তুমি কি যেতে সক্ষম? are you able to drive motorbike, তুমি কি মোটর বাইক চালাতে সক্ষম? are you able to learn English, তুমি কি ইংলিশ শিখতে সক্ষম? are you able to play football, তুমি কি ফুটবল খেলতে সক্ষম? যেটাই সক্ষম সেটাই পারা, আমি যেটা পারি সেটাই ক্যান, ঠিক আছে? আপনি দুই ভাবে এটাকে, এই সেন্টেন্সটাকে ইউজ করতে পারেন। এটা করতে সক্ষম, অথবা এটা আমি করতে পারি। যেটা সক্ষম সেটাই পারা। আমি লিখতে পারি, আমি ভালো লিখতে পারি, আই ক্যান রাইট ওয়েল, এটা আমি পারি, আমার অ্যাবিলিটি আছে, সেটা এর মানে এই দাঁড়াচ্ছে এটা আমি সক্ষম। আই অ্যাম এবল টু রাইট ওয়েল, অথবা আই ক্যান রাইট ওয়েল। দেন another structure is that এখানে am is are able to মানে কি? সক্ষম। আর আপনি যদি বলেন আমি সক্ষম ছিলাম, তখন কি হবে? এখানে অক্সিলারি ভার্বের জায়গায় শুধু চেঞ্জ হয়ে যাবে। am is are এর জায়গায় was were ইউজ করতে হবে, was অথবা were। তাহলে যদি বলি আমি যেতে সক্ষম ছিলাম, তখন কি হবে? I was able to go alone, আমি একা যেতে সক্ষম ছিলাম। আমি রান্না করতে সক্ষম ছিলাম, I was able to cook, আমি রান্না করতে সক্ষম ছিলাম। আমি মোটর বাইক চালাতে সক্ষম ছিলাম, I was able to drive a motorbike, I was able to drive a motorbike, আমি মোটর বাইক চালাতে সক্ষম ছিলাম। আমি তোমাকে ফোন করতে সক্ষম ছিলাম, I was able to call you, আমি সাঁতার কাটতে সক্ষম ছিলাম, I was able to drive motorbike, আমি কম্পিউটার অপারেট করতে সক্ষম ছিলাম, I was able to operate the computer, আমি নাচতে সক্ষম ছিলাম, I was able to dance। এর মানে কি? আমি সক্ষম ছিলাম মানে কি? আমি পারতাম। তখন আপনি কি ইউজ করতে পারেন?
আমি নাচতে সক্ষম ছিলাম। আই ওয়াজ এবল টু ডান্স। আমি সক্ষম ছিলাম, এর মানে কি এটা আমি পারতাম, তাহলে এটাকে আপনি কুড ইউজ করতে পারেন। আপনি অ্যামিজার ইউজ করলে অ্যামিজার অর্থ অ্যামিজার এবল টু মানে সক্ষম, আর এটা সক্ষম মানে কি পারা। আর যদি আপনি বলেন যে আমি সক্ষম ছিলাম, তখন আপনি কি ইউজ করতে পারেন কুড ইউজ করতে পারেন, তাহলে কুড। আমি সক্ষম ছিলাম, আই ওয়াজ এবল টু ড্রাইভ আ মোটর বাইক। আমি মোটর বাইক চালাতে সক্ষম ছিলাম, যেটাই আপনি পারতেন সেটাই তো আপনি কুড ইউজ করতে পারেন। আমি মোটর বাইক চালাতে পারতাম, আই কুড ড্রাইভ আ মোটর বাইক। আমি দ্রুত দ্রুত দৌড়াতে পারতাম, আই কুড রান ফাস্ট। আমি দ্রুত দৌড়াতে পারতাম। আমি ইংলিশে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইন ইংলিশ। আমি ইংলিশে কথা বলতে পারতাম। আমি তোমাকে ফোন করতে পারতাম, আই কুড কল ইউ। আপনি ওয়াজ ওয়ার এবল টু এর পরিবর্তে আপনি কুড ইউজ করতে পারেন। যেটা আপনি সক্ষম ছিলেন সেটাই আপনি ওয়াজ ওয়ার এবল টু ইউজ করতে পারেন, আর এর অল্টারনেটিভ ওয়ে আপনি কুড ইউজ করতে পারেন। যেমন আমি আপনাকে উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করছি যে আমি যেতে সক্ষম ছিলাম, আই ওয়াজ এবল টু গো অ্যালোন। আমি একা যেতে সক্ষম ছিলাম। আমি রান্না করতে সক্ষম ছিলাম, আই ওয়াজ এবল টু কুক। আপনি এটাকে যদি বলেন আই কুড কুক, আমি রান্না করতে পারতাম। যেটা আপনি সক্ষম ছিলেন আপনি সেটাই তো পারতেন। এভাবে আপনি দুইভাবে আপনি ইউজ করতে পারেন, দুটা ওয়েতে আপনি এটা বলতে পারেন। আমি দ্রুত দৌড়াতে পারতাম, আই কুড রান ফাস্ট। আমি দ্রুত দৌড়াতে পারতাম, আই কুড রান ফাস্ট। আমি দ্রুত দৌড়াতে পারতাম। অথবা আই ওয়াজ এবল টু রান ফাস্ট। আমি দ্রুত দৌড়াতে সক্ষম ছিলাম। এভাবে আপনি বলতে পারেন। আপনি যত বেশি এই প্র্যাকটিসগুলো করবেন তত বেশি আপনার জড়তা কেটে যাবে, এবং ফেয়ারনেস এবং shy, everything will be removed day by day. When you come to before the audience, when you come to before the text, that time you feel hesitation, that time you feel nervous, that time you feel uncomfortable and also uneasy. So after day by day, after come to that place, your fairness, your shyness will be removed day by day. So I have seen so many boys and girls, when the teacher calls those type of students, when they come to in front of the audience, in front of the actually podium, that time they are feeling nervous, that time they are feeling uncomfortable. So if you are feeling so kind of that type of thing, so it will be dangerous. It is not will be dangerous for you, but when you come to this place again and again, your fairness, your shyness will be removed day by day. I guarantee you, my dears, my viewers. So that is my actually one kind of actually a structure video. So you can make a lot of sentences after using this sentence, and also you can make a lot of words in your write down in your paper. Then also you should practice day by day. After practicing day by day, your English will be improved day by day, my dears, my viewers. So if you don't say something in your mouth, your speaking will not be improved. If you want to really improve your English, everything will be easy for you. When you try to more and more, everything will be easy for you. So, for example, if you want to improve your speaking power, you have to speak a lot. You have to say something, whatever you can say, you can deliver your speech before the audience, before the public. So that's why your English, your speaking ability, your speaking power will be improved. And another thing is that listening is very important for your listening power. So if you listen more and more, your listening ability, your listening power will be improved day by day. Sometimes a lot of students, they are getting admission from IELTS exam, they are not continue their class because they are not understand those modules, they are not understand. So if you don't understand, so you have to prepare by self, then you should admit IELTS. And another ways, you should not admit in IELTS course. This is a very high level course. If you take it as a if you want to get a good score in IELTS, you have to prepare 4 modules: listening, speaking, reading and writing. Then it will be improve your you will get a good score in IELTS exam. And otherwise it is not possible to get a good score in IELTS, my dears, my viewers. So
listening, speaking, reading, and writing. Reading task is very difficult for every student. So if you don't understand in every sentences, you should find out, and also you should Google search on the Google. Then you should practice, you should practice more and more, and also that time after day by day your reading side or writing side will be improved day by day, my dears, my peers. There are my some of structure video. If you really like my video, you can share with a friend, and also you can subscribe my YouTube channel. My YouTube channel name is Belal Hussain. You can see that Belal Hussain. You can see BALLAL space Hussain, not space 2025। আপনি দেখতে পাচ্ছেন এখানে বেলাল হোসাইন 2025, আপনি এটা লিখে সার্চ দিবেন। And also if you like or if you learn something from my video, you can share with your friend, and also you can subscribe YouTube my channel. So come to my another video. Stay safe, stay good, take my salam. Assalamu alaikum.